2025 চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অবশেষে দল জানালো বিসিবি। দীর্ঘ 8 বছর পর আইসিসির এই টুর্নামেন্ট যখন ফের ময়দানে নামার প্রহর গুনছে, তখন এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশের ঘোষিত দলে কারোর স্বপ্ন খুলছে, কারো বা স্বপ্ন ভেঙেছে। বেশ কয়েকটি প্রশ্নে ঝুলে থাকা বাংলাদেশ দলে তেমন কোনো বিশেষ চমক না থাকলেও পূরণ হচ্ছে না বেশ কয়েক ক্রিকেটারের স্বপ্ন। দলের নাম নেই সাকিব আল হাসান, লিটন কুমার দাস কিংবা শরীফুল ইসলামের মতন ক্রিকেটারেরও। তো চলুন দেখে আসা যাক পাকিস্তানে বসতে যাওয়া এই টুর্নামেন্টের দলে টাইগার শিবিরের চেহারা। ঘোষিত 15 সদস্যের দলে খুব বেশি চমক রাখেনি বিসিবি। ব্যাটিং পজিশনে ছন্দে ফিরে আসা সৌম্য সরকারকে বিবেচনা করা হয়েছে, সাথে তানজিদ হাসান তামিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় আছেন। উইকেট কিপিংয়ে 3 নাম, অভিজ্ঞ মুশফিকুর রহিমের সাথে জাকির আলী অনিক ও পারভেজ হোসেন ইমনকে দলে রাখা হয়েছে। 22 বছর বয়সী ইমন যদিও ওয়ানডেতে এখনও খেলেননি কোনো আন্তর্জাতিক ম্যাচ। অলরাউন্ডিং পজিশনে 2 নাম, মেহেদী হাসান মিরাজের সাথে বলটাও ঘোরাতে জানা অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদও উঠছেন পাকিস্তান টুর্নামেন্টের বিমানে। বোলিং বিভাগে পেস ইউনিটে সুপরিচিত সব নাম, অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের লিড করা যে পেস ইউনিটে থাকছেন তানজিম হাসান সাকিব ও গতির ঝড় তুলতে জানা নাহিদ রানা। স্পিন বোলিংয়ে লেগ স্পিনার রিশাদ হোসেনের সাথে বামাতি অর্থোডক্স স্পিনার নাসুম আহমেদের ভরসা। হয়তো এই দলে আপনি খুঁজছেন পেসার শরীফুল ইসলামকে। 23 বছর বয়সী এই পেসারকে বাদ দিয়েছেন নির্বাচকরা, কারণটা তার ছন্দে ফিরে না আসা। কুচকি চোটের কারণে আগস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেনি শরীফুল। ডিসেম্বরের এনসিএল টুর্নামেন্টেও খেলেননি। বিপিএল দিয়ে মাঠে ফিরলেও চিরচেনা শরীফুল বরং প্রচুর খরুচে, তাই বাস্তবতা বিবেচনায় দল থেকে বাদ তিনি। পনেরো সদস্যের এই দলে নেই লিটন কুমার দাস, কারণটা অবশ্য তার অফ ফর্ম। এবছর তার খেলা 5 ওয়ানডে 3টাতেই ডাক হাঁকানো লিটন পারি করতে পারেননি কোনো ইনিংসে 2 অঙ্কের ঘর। প্রতিপক্ষ টিমের অ্যানালিস্টরা এই ওপেনারের দুর্বলতা ভালো মতোই ধরে ফেলায় বারংবার একই স্টাইলে হচ্ছেন আউট। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিটনকে দলে না রাখার কারণ হিসেবে এমনটাই জানালেন। লিটন আউট অফ ফর্ম, আউটের প্যাটার্ন অনেকটা একই রকম। সাদা বলে পাওয়ার প্লেতে যে সুবিধা নেওয়া দরকার সেটা হচ্ছে না, ক্রিজে টিকে থাকতে পারছে না, এক্সপোজ হয়ে গেছে। বিপক্ষ দলের অ্যানালিস্টরা লিটনের বিপক্ষে অনেক বেশি সফল হয়ে যাচ্ছে, তবুও সুযোগ দিয়েছিলাম, কিন্তু আস্থার জায়গাটা এই মুহূর্তে সেই অবস্থানে নেই। তামিম ইকবাল চূড়ান্ত বিদায় জানিয়ে দিয়েছেন, তবে সাকিব আল হাসান এই টুর্নামেন্ট ঘিরেই দেখছিলেন নিজের শেষের স্বপ্নটুকু। কিন্তু দিন শেষে বুমেরাং হলো দীর্ঘ 18 বছরেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে বল করে আসা সাকিবের বোলিং অ্যাকশনটাই। তাই শুধুমাত্র একজন ব্যাটার সাকিবকে দলে বহন করতে চাননি নির্বাচকরা, তাই বাদও পড়েছেন দল থেকে। সাকিবকে না নেওয়ার কারণ হিসেবে আশরাফ বলছেন, বোলিং অ্যাকশন পরীক্ষায় নেগেটিভ, তাই শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন। আমরা তাকে দল গঠনে ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করেছি, কিন্তু কম্বিনেশনের কারণে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে দলে জায়গা দেওয়া যায়নি। সব মিলিয়ে অল্প কিছু নাটকীয় তার পর্ষা সাজিয়েই ঘোষণা করা হলো দল। সাকিব কি রাজনৈতিক কারণেই দল থেকে বাদ কিনা সেই প্রশ্ন তো রয়েই গেল। উল্টো দিকে 2022-এ আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান করা লিটন দাসের মতন প্রতিভাবান ক্রিকেটার কিনা 2 বছরের ব্যবধানেই দল থেকে বাদ পড়ার মতন অবস্থায় দাঁড়ালেন।